ভূমধ্যসাগরে গত ৩ দিনে একাধিক নৌকা ডুবে এক সন্তান সম্ভবা নারী সহ অন্তত ৩ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। নিখোঁজ হয়েছেন ২০ জনেরও বেশি। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ অভিবাসন প্রত্যাশী। জানা যায়, ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে একজন মারা গেছেন এবং ২০ জনের বেশি নিখোঁজ হয়েছেন। নৌকাটি লিবিয়ার উপকূল থেকে রওনা হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিল। গত শুক্রবার ডুবে যাওয়া নৌকাটিতে ৩৫ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। রোববার জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের ইতালির কান্ট্রি কোঅর্ডিনেটর নিকোলা দেল আর্চিপ্রেতে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার নৌকাডুবির পরপরই ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে উদ্ধার অভিযান শুরু করেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। ১১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেন তারা। তাদের মধ্যে ৪ জন শিশু। ওই ৪ শিশু একা নৌকায় উঠেছিল, তাদের সঙ্গে কোনো অভিভাবক ছিল না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।